السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي آوى من إلى لطفه أوى، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، داوى بإنعامه من يئس من أسقامه الدواء، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله، من اتبعه كان على الهدى ومن عصاه كان في الردى. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه صلاة تبقى وسلاما يترى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أنزلنا آيات مبينات، والله يهدي من يشاء إلى صراط مستقيم। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অবশ্যই আমি সুস্পষ্ট আয়াত সমূহ নাজিল করেছি, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে সরল সঠিক পথ দেখান। মদিনা খলিফার এই মসজিদে আয়োজিত আজকের এই দারসুল কোরআনে উপস্থিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, দিনদার ইমানদার কোরআন প্রিয় ভাইরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সূরাতুন নূর থেকে একটি মাত্র আয়াত 46 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতের আলোকে আমরা হেদায়েতের সর্বশেষ গ্রন্থ আল কোরআনুল করিম সম্পর্কে আমরা আলোচনা করব, যে আল্লাহ তাআলা আমার আপনার হিদায়াতের জন্য জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে চির সুখের স্থান জান্নাত লাভ করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য যে আল কোরআন নাজিল করেছেন, এই কোরআনের গুরুত্ব, কোরআনের মাহাত্ম্য এবং আল কোরআন থেকে কীরকম আমরা নাজাত পেতে পারি, হিদায়াত গ্রহণ করতে পারি, কোরআনের কী কী দাবি রয়েছে, হক রয়েছে, এ সকল বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ আনজালনা আয়াতিম মুবাইয়িনাত, নিশ্চয় আমি আল্লাহ তাআলা নাজিল করেছি সুস্পষ্ট আয়াতসমূহ। কোরআনে কারীমের আয়াতের মধ্যে কোনো অস্পষ্টতা নেই, যেহেতু কোরআন নাজিল করার উদ্দেশ্য হচ্ছে আমাকে আপনাকে হিদায়াত দেয়া, আমাদেরকে অন্ধকারে রাখা নয়, আমাদেরকে গুমরাহির মধ্যে রাখা, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই। কোনো গুজামিল দিয়ে কোনো রকম একটা বিষয় আমাদেরকে বুঝানো, বুঝি বা না বুঝি কোনো রকম একটা বুঝ দেওয়া, এটা কোরআন নাজিল করার উদ্দেশ্য নয়। বরং কোরআন হচ্ছে জান্নাতের পথ দেখানো, লোকেশন, হিদায়াত, পথ প্রদর্শন করা। এই কোরআনের পর আর কোনো হেদায়েতের গ্রন্থ নাজিল হবে না। এটি হচ্ছে হেদায়েতের সর্বশেষ গ্রন্থ। যেহেতু এটাই হেদায়েতের সর্বশেষ গ্রন্থ, এখানে যদি আমরা হেদায়েত না পাই তাহলে অন্য কোনো কিতাব নেই, অন্য কোনো সুযোগ নেই। সেজন্য প্রয়োজন হচ্ছে কোরআনের কালাম, কোরআনের আয়াত, কোরআনের কথা মুবাইয়িনাত, সুস্পষ্ট হতে হবে, এবং আল্লাহ তাআলা সুস্পষ্ট করেই নাজিল করেছেন। সুবহানাল্লাহ। লাকাদ আনজালনা আয়াতিম মুবাইয়িনাত, আল্লাহ তাআলা বলেন এমন কোরআন নাজিল করেছি যার প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কালাম, প্রত্যেকটি লাইন, শব্দ, বাক্য হচ্ছে সুস্পষ্ট। অত্যন্ত দামি একটি কালাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। এই কোরআনের গুরুত্ব, প্রথম হচ্ছে এই কোরআন হচ্ছে সেই কিতাব যার প্রতিটি শব্দ, প্রতিটি বর্ণ একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। সুবহানাল্লাহ। এই আসমানের নিচে, জমিনের উপর দ্বিতীয় অন্য কোনো কিতাব নেই যার আলিফ থেকে শেষ পর্যন্ত, বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরাটাই আল্লাহর কালাম, এরকম দ্বিতীয় অন্য কোনো কিতাব নেই। এই কোরআনের আয়াতগুলো কার, কালামগুলো কার, আয়াতগুলো কার, শব্দগুলো কার? কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এর জবাব দিয়েছেন।
সূরাতুল গাফিরের শুরুতে বলেছেন, সূরাতুল ফুসসিলাতের শুরুতে বলেছেন, সূরাতুল আহকাফের শুরুতে বলেছেন, সূরাতুল জাথিয়ার শুরুতে বলেছেন, সূরাতুল তাহার শুরুতে বলেছেন। বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা এই জবাব দিয়েছেন। যেমন সূরাতুল গাফিরের শুরুতে আল্লাহ তাআলা বলছেন হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। তানজিলুল কিতাব, কিতাব নাজিল হয়েছে কার পক্ষ থেকে? মিনাল্লাহিল আজিজিল আলিম। এটি হচ্ছে কোরআনের গুরুত্ব, যে একমাত্র কালাম যা প্রজ্ঞাময় মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এখন যদি আমার আপনার ইলমের দরকার, হিকমতের দরকার, যিনি জ্ঞানের অধিকারী তার পক্ষ থেকে তো আমরা ইলম পাবো। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে সামান্যতম ইলম দেওয়া হয়েছে। এখন ইলম পেতে হলে, অর্জন করতে হলে তো সেই কিতাব পড়তে হবে, সেই কিতাব বুঝতে হবে যে কিতাবটি মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এখন আমার মতো একজন মূর্খ একটি কিতাব লিখলো, আমি যদি সেই কিতাব নিয়ে পড়ে থাকি, এখানে ভুল থাকার সম্ভাবনা আছে, সন্দেহ আছে, সংশয় আছে। আমার দরকার এমন কালাম, এমন কিতাব, এমন গ্রন্থ যার আগাগোড়া শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই মহাজ্ঞানী, আল আজিজ পরাক্রমশালী, আল আলিম মহাজ্ঞানী, আল হাকিম প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এটি হচ্ছে কোরআনের সর্বপ্রথম গুরুত্ব, যে এই কিতাব হচ্ছে এমন কিতাব যা প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত, প্রতিটি পারা, প্রত্যেকটি বর্ণ আমার আপনার স্রষ্টা, আমার আপনার রিজেকদাতা, আমার আপনার খালিক, আমার আপনার মালিক আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে সেই কালাম, সেই কিতাব, একমাত্র সেই কিতাব যার মধ্যে কোনো মালাইকা ফিরিস্তা, কোনো নবী, কোনো রাসূল, কোনো জিন্নাত, কোনো শয়তান, কোনো আলিম, কোনো জালিম, কোনো ওলি, সিদ্দিক, ইমাম, শহীদ, কারো কথার, কোনো মানব দানবের কথার কোনো সংমিশ্রণ নেই, কোনো স্পর্শ নেই, বরং এই পুরোটাই হচ্ছে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামে কোরআন আনতে গিয়ে, অবতীর্ণ করতে গিয়ে নিজের পক্ষ থেকে একটি শব্দ ঢুকিয়ে দিয়েছেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শেখাতে গিয়ে একটি লাইন বাড়িয়ে দিয়েছেন নাকি? না। বা জিবরিল আলাইহিস সালাম নাজিল করছেন, রাস্তায় এক ইবলিস শয়তান শক্তি দিয়ে একটি শব্দ ঢুকিয়ে দিয়েছে? না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ামা তানাজ্জালাত বিহিশ শায়াতিন ওয়ামা ইয়ানবাগি লাহুম ওয়ামা ইস্তাতিউন। এই কোরআন কোনো শয়তান নাজিল করে নাই, বরং কোনো শয়তানের সেই সাধ্য নেই, স্পর্ধা নেই এই কোরআনের মধ্যে একটি শব্দ ঢুকিয়ে দেয়া। কোনো শয়তান তো তার সাহস নেই, কোনো জালিমের কোনো সাহস নেই, এমনকি কোনো নবী, ওলি, সিদ্দিক, ফিরিস্তা, ইমামের, শহীদের কারো কোনো সাহস নেই এই কোরআনের মধ্যে আল্লাহর কালামের মাঝখানে নিজের কোনো কালাম ঢুকিয়ে দেয়া। নবীর অধিকার আছে? আল্লাহ তাআলা বলেন নবীর তো অধিকার নেই, আমার আপনার নবীর যার উপর নাজিল হয়েছে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন করবেন না। তারপরেও আল্লাহ তাআলা বলছেন যদি আমার এই হাবিব, আমার প্রিয় নবীও যদি আমার নামে একটি শব্দ, একটি লাইন, একটি বর্ণ কোরআনের মধ্যে ঢুকিয়ে দেন, কি হবে? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। নবী যদি এই কোরআনের মধ্যে আমি আল্লাহর নামে একটি শব্দ ঢুকিয়ে দেন, আমি আল্লাহ তাআলা সজোরে তাকে ধরব, আর যে কণ্ঠ দিয়ে তিনি আমার নামে কালাম বলেছেন সেই কণ্ঠনালীকে আমি আল্লাহ তাআলা কেটে দিব। তার নবী সম্পর্কে আল্লাহ তাআলা এমন কঠোর শব্দ বলেছেন আমাদেরকে এই নিশ্চয়তা দেওয়ার জন্য যে এই কোরআনের মধ্যে কোনো মালাইকা, কোনো নবীর, কোনো সৃষ্টির কোনো স্পর্শ নেই। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে একমাত্র সেই কিতাব যার মধ্যে ভুলের কোনো অস্তিত্ব নেই। কোরআন ভুল জানে না, ভুলের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কোরআনের পুরাটাই নির্ভুল, ত্রুটি মুক্ত, পুরাটাই সঠিক, মহাসত্য, আল হক আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, লা রাইবা ফিহি লা শাক্কা ফিহি। এবং এই কথাটি কোরআনে কারীমের একাধিক সূরার শুরুতে আল্লাহ তাআলা কারিকে, যে এই কোরআন কিরাত করছে, তিলাওয়াত করছে, পড়ছে, অধ্যয়ন করছে, তাকে আল্লাহ তাআলা নিশ্চয়তা দিয়েছেন তুমি যে কোরআন নিয়ে বসেছো শেখার জন্য, পড়ার জন্য, হিদায়াত লাভ করার জন্য, যেহেতু তুমি কোরআন নিয়েছো হিদায়াতের জন্য, তোমাকে নিশ্চয়তা দেওয়া
হচ্ছে যে এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, ভুলের কোনো অস্তিত্ব নেই। যেমন সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, সূরাতুস সাজদার শুরুতে বলেছেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, সূরাতু ইউনূসে বলেছেন ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين। لا ريب فيه কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নেই, কোরআন আপনাকে সোজা জান্নাতে নিয়ে যাবে, আপনি নিশ্চিত থাকেন। কোনো সন্দেহ নেই যে আসলে কি জান্নাতে নিয়ে যাবে না আবার অন্যদিকে নিয়ে যাবে। লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই কোরআনের হিদায়াত সঠিক, নির্ভুল পথে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে একমাত্র সেই কিতাব যে কিতাবটি হচ্ছে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় অন্য কোনো কিতাব নেই যে কিতাবটি আল্লাহর কালাম। তাওরাত আল্লাহর কালাম নয়, ভালো করে শোনেন, তাওরাত আল্লাহর কালাম নয়, এটি কিতাব। ইনজিল, জাবুর এগুলো আল্লাহর কিতাব, আল্লাহ কিতাব নাজিল করেছেন, কিন্তু এই কিতাবগুলো আল্লাহ তাআলা পড়েন নাই, লিখে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। কিছু নির্দেশনা, সার্কুলার, কিছু হুকুম এরকম নাজিল করেছেন তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম এগুলো নিয়ে গেছেন, তার কওমের সামনে তিনি এগুলো তিলাওয়াত করেছেন। একমাত্র কালাম আসমানের নিচে জমিনের উপর যেটা আল্লাহর কালাম, যেটা আল্লাহর আওয়াজ, যেটা আল্লাহর সাউত, যেটা আল্লাহর জবান, যেটা আল্লাহর শব্দ, সেটি হচ্ছে আমার আপনার জন্য হেদায়েতের যে গ্রন্থ আল্লাহ দিয়েছেন আল কোরআনুল কারীম। বাকিগুলো আল্লাহর কিছু হুকুম, নির্দেশ লিখে দেওয়া হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাউইযাতান ওয়া তাফসীলান লিকুল্লি শাই। ওয়াকাতাবনা, মূসা আলাইহিস সালামকে আমি লিখে দিয়েছি ফিল আলওয়াহি, কাগজের মধ্যে কিছু মাউইযা, কিছু উপদেশ, কিছু নির্দেশনা। এটা লিখিত একটা কিতাব। আর আমাদের এই কোরআন একদিকে কিতাব লিখিত, একদিকে কোরআন, এটা আল্লাহ তাআলা নিজে কিরাত করেছেন। ফাইদা কারানাহু, আল্লাহ বলেন যখন আমি এটা কিরাত করি, তাহলে আমাদের নিকট যে কোরআন, যেরকম আমি কোরআন তিলাওয়াত করি, ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআনটি তার আওয়াজ, এই কোরআনটি জিবরিল আলাইহিস সালামের আওয়াজ, এই কোরআনটি আল্লাহ তাআলার আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সূরাতুন নাস তিলাওয়াত করেছেন, সূরাতুল ফালাক তিলাওয়াত করেছেন, সূরাতুল ইখলাস আল্লাহ নিজে তিলাওয়াত করেছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম শুনেছেন। তারপর হযরত জিবরিল এটা নিজে তিলাওয়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই কোরআন তিলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা এটা শুনেছেন, তাবিঈন, তাবিঈন করে আজ পর্যন্ত, আমাদের পর্যন্ত, এটা কিয়ামত পর্যন্ত এভাবে চলবে। সুবহানাল্লাহ। এরকম আসমানের নিচে জমিনের উপর দ্বিতীয় অন্য কোনো কিতাব নেই যে কিতাববাসী, যে কিতাব বলার বলবে যে আমাদের এই কিতাবটি আল্লাহর কালাম। এগুলো আল্লাহর কালাম নয়, এগুলো আল্লাহর কিতাব। কিতাব এক জিনিস আর কালাম আরেক জিনিস। এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর আওয়াজ, এটা আল্লাহর শব্দ, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে তোহফা দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে একমাত্র আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, যেটি আল্লাহ তাআলা সফট কপি নাজিল করেছেন। আপনারা জানেন দুই ধরনের কপি পাওয়া যায়, একটা সফট কপি, একটা হার্ড কপি। একটা সফট কপি, একটা হার্ড কপি। আমি আপনার কাছে যখন একটা বই পিডিএফে আপনার হোয়াটসঅ্যাপে পাঠাই বা একটা ফাইল, এটা সফট কপি না হার্ড কপি? এটাকে সফট কপি বলা হয়। ইলেকট্রনিক যে কপি, এটাকে সফট কপি বলা হয়। এই সফট কপি আপনি দোকানে গিয়ে প্রিন্ট আউট যখন করেন, এটাকে হার্ড কপি বলা হয়। আল্লাহ তাআলা অন্যান্য যত কিতাব নাজিল করেছেন এগুলো হার্ড কপি ছিল, কাগজে সরাসরি আল্লাহ তাআলা এভাবে ফেরেশতার মাধ্যমে নবীদেরকে দিয়েছে। কোরআন হচ্ছে সফট কপি, আল্লাহ তাআলা তিলাওয়াত করেছেন, জিবরিল আলাইহিস সালাম তার মেমোরিতে, সফট কপি হয় মেমোরিতে, মোবাইলে আপনার মেমোরিতে এই ফাইলটি থাকে সফট কপি। তারপর আপনি প্রিন্ট আউট করলে এটা হার্ড কপি হয়। কোরআন আল্লাহ তাআলা তিলাওয়াত করেছেন, জিবরিল আলাইহিস সালাম তার মেমোরিতে এটা সেভ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তারপর জিবরিল আলাইহিস সালাম এটা তিলাওয়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিনায়, এজন্য কোরআনকে বলে সিনা দার সিনা,
সিনা থেকে সিনা, মেমোরি থেকে মেমোরি, এটা সেফ হয়। জিবরিল আলাইহিস সালাম এটা গ্রহণ করেছেন, জিবরিল আলাইহিস সালাম তিলাওয়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেমোরিতে এটা সেভ করেছেন। যখন এটা তিনি সেভ করতেন তখন কিছুটা ডিলিট হয়ে যায় কিনা আশঙ্কা ছিল, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দ্রুত সেভ করার জন্য তিনি একটু দ্রুত কী করতেন, তিলাওয়াত করতেন। এই পরিভাষাগুলো আধুনিক পরিভাষা, কিন্তু বিজ্ঞান যত আধুনিক হবে কোরআন বোঝাটা তত বেশি সহজ হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে কোরআনটা দ্রুত তিনি তার মেমোরিতে সেভ করে ফেলেন, কোনোটা হারিয়ে না যায়, ডিলিট না হয়ে না যায়, এজন্য তিনি দ্রুত এটা তিলাওয়াত করতেন। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন, লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। হে নবী, যখন আমার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এটা তিলাওয়াত করেন, এটা সেভ করার জন্য আপনি পেরেশান হবেন না, দ্রুত আপনি এটা তিলাওয়াত করতে যাবেন না, আপনি ধীরে ধীরে শুনেন, তারপর এটা আপনি পড়েন। আপনার মেমোরিতে সেভ করা এটা আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্ব হিসাবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। কোনোটাই ডিলিট হবে না, কোনোটা আপনার স্মৃতি থেকে মেমোরি থেকে এটা হারিয়ে যাবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত এই কোরআনটি, এখন যেরকম আমরা দেখি হার্ড কপি, এটা এই হার্ড কপিকে মুসহাফ বলা হয়। মুসহাফ সাহিফা থেকে আসছে। মুসহাফ এক জিনিস, কোরআন আরেক জিনিস। কোরআন হচ্ছে সফট কপি, আর মুসহাফ যখন এটা সাহিফা পেপারে চলে আসে এটাকে হার্ড কপি বলা হয়। এই হার্ড কপি যেটা আছে এটা আল্লাহর কালাম নয়, এগুলো হচ্ছে কিছু কাগজ, কিন্তু এই কাগজের মধ্যে যে কালাম আছে ওই সফট কপিটা হচ্ছে কার কালাম? আল্লাহর কালাম। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এই কোরআনটি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত কোথায় রেখেছেন, সফট কপি হিসাবে না হার্ড কপি হিসাবে? এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। এই সুস্পষ্ট আয়াতগুলো আমি আহলে ইলমের সুদূর, সদর বলা হয় মেমোরিকে, সিনাকে। আল্লাহ বলেন এই কোরআনকে আমি সেভ করে রেখেছি যারা হাফিজ কোরআন, যারা আলিম, তাদের মেমোরির মধ্যে। সুবহানাল্লাহ। আর মেমোরিতে যা থাকে এটা সফট কপি না হার্ড কপি? সফট কপি। আল্লাহ বলেন যে এই কোরআনকে আমি উলামায়ে কেরামদের, হাফিজে কোরআনদের মেমোরিতে, সিনার মধ্যে সেভ করে রেখেছি, এবং এটাই হচ্ছে কোরআনের মুআজিজা। তাওরাত ইনজিলের মতো যদি কোরআনটি কাগজে হতো, নুসখা ওয়ারাকিয়া, কাগজের কপি হতো, হার্ড কপি হতো, তাহলে পৃথিবী থেকে সব হার্ড কপি যদি কেউ জ্বালিয়ে দেয়, সরিয়ে দেয় তাওরাত ইনজিলের মতো, তখন ওইগুলো যেরকম বিকৃত হয়েছে এটাও বিকৃত হওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু আল্লাহ তাআলা এটাকে সফট কপি রেখেছেন, মেমোরিতে সেভ করে রেখেছেন, সেই জিবরিল আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, শেষ হাফিজ পর্যন্ত সবার মেমোরিতে একটা সেভ আছে। ফলে কি হয়, সকল হার্ড কপি সরিয়ে দিলেও, হারিয়ে গেলেও মেমোরিতে এটা কি আছে? সেভ আছে। সুবহানাল্লাহ। ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। আর আগেরগুলো হচ্ছে ওয়া কাতাবনা, আল্লাহ বলে আমি লিখে দিয়েছি। ওইগুলো যেটা কাতাব, নুসখা ওয়ারাকিয়া হয়, ওইগুলো লেখা হয়, প্রিন্ট আউট করে আপনি, এটা আপনার কাতাব না বলা হয়, কিতাব হয়ে যায়। আর কোরআনটি ছিল একমাত্র কিতাব, একমাত্র আল্লাহর কালাম, যেটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য মেমোরি টু মেমোরি দিয়েছেন, সিনা টু সিনা দিয়েছেন, সফট কপি হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, যাতে করে এই কোরআনটি মাহফুজ থাকে, কোরআনটি সংরক্ষিত থাকে। আর মাহফুজ সংরক্ষিতকেই বর্তমান আধুনিক পরিবেশ আমরা সেফ বলি। আপনি যদি আপনার মোবাইল ইংলিশ থেকে বাংলা করেন, ওই সেফের জায়গায় সংরক্ষণ আসবে, আরবি করলে হেফিজ আসবে, আর ইংলিশ করলে এটাকে সেফ বলা হয়। তো আল্লাহ যে বলেছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, একমাত্র কালাম যেটার সেফ রাখা, যেটাকে সংরক্ষণ করা, যেটাকে হেফাজত করা দায়িত্ব আমি নিয়েছি। এই হেফাজত করার একটি ধরন হচ্ছে যেটাকে আল্লাহ তাআলা মেমোরিতে রেখেছেন, কাগজে রাখেন নাই। কাগজে রাখলে কেউ যদি জ্বালিয়ে দেয়, হারিয়ে ফেলে, যাতে করে হারিয়ে না যায়, হাতছাড়া হয়ে না যায়, এজন্য ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলেন এই কোরআনকে আমি মেমোরিতে সফট কপি হিসাবে আমি সেভ করে রেখেছি। এটা একমাত্র কালাম, দ্বিতীয় অন্য কোনো কালামকে আল্লাহ তাআলা এভাবে নাজিল করেন নাই।
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটি হচ্ছে কোরআনের আরেকটা বৈশিষ্ট্য। কোরআন হচ্ছে একমাত্র কালাম যার হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। আবার দেখেন তাওরাত ইনজিল সম্পর্কে আল্লাহ কি বলেন? বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ। তাওরাত ইনজিল সম্পর্কে আল্লাহ বলেন যে তাওরাত ইনজিলের হেফাজতের দায়িত্ব আমি তাওরাতবাসীকে দিয়েছি, ইনজিলবাসীকে দিয়েছি, তোমরা তোমাদের কিতাবের হেফাজত করো। উস্তুহফিযু তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর কালাম হেফাজত করার সাধ্য মানুষের নেই, তারা এটাকে বিকৃত করেছে, চেঞ্জ করে ফেলেছে। আর কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এটার হেফাজতের দায়িত্ব আমি নিজে গ্রহণ করেছি। এই সেই কিতাব আল কোরআন এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই সেই কিতাব যার প্রত্যেকটা বাণী সুস্পষ্ট। আলোচ্যাত আল্লাহ তাআলা বলছেন লাকাদ আনজালনা আয়াতিম মুবাইয়িনাত, সুস্পষ্ট আয়াত আমি এই কোরআনের মধ্যে নাজিল করেছি। খুলে খুলে সব কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আপনার কি দরকার? আপনার রাজনৈতিক জীবনে, আপনার অর্থনৈতিক জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, ঘরে সংসারে, সন্তানদের সাথে, স্ত্রীর সাথে, বাবা মায়ের সাথে, প্রতিবেশীর সাথে, মুসলিমের সাথে, অমুসলিমদের সাথে, কোথায় আপনার কি দরকার? আল্লাহ বলেন আয়াতি মুবাইয়িনাত, সব কিছু আমি কোরআনের মধ্যে খুলে খুলে সুস্পষ্টভাবে বিত্তাফসীল বিশদভাবে আমি সব বলে দিয়েছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, কোরআনের মধ্যে আমি তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আমি আল্লাহ তাআলা খুলে খুলে বলে দিয়েছি। প্রিয় ভাইরা, এই সেই কিতাব যার প্রত্যেকটা বাণী হিদায়াত, কোরআনের প্রত্যেকটা পারা হিদায়ত, কোরআনের প্রত্যেকটা সূরা হিদায়ত, কোরআনের প্রত্যেকটা আয়াত হিদায়ত, কোরআনের প্রত্যেকটা শব্দ বাক্য হিদায়ত, কোরআনের প্রত্যেকটা অক্ষর হিদায়ত। আমি বুঝি না, আপনি বুঝেন না, এটা আমাদের দুর্বলতা। কোরআনের যালিকাল কিতাবু লা রাইবা ফিহি যে যা আছে, কুল আউযু বিরাব্বিন নাসের যে কু আছে, কুলের যে কু আছে, ওই কুর মধ্যে হিদায়ত আছে, কুলের মধ্যে হিদায়ত আছে, আউদের মধ্যে হিদায়ত আছে, বিরাব্বির বীর মধ্যে হিদায়ত আছে। এভাবে মুফাসসিরিনে কেরাম কোরআনের এক একটা অক্ষর নিয়ে বি আল্লাহ কেন বললেন, রাব্বি কেন বললেন, নাস কেন বললেন, ইলাহি কেন বললেন, আগে রাব্বিন নাস পরে ইলাহিন নাস কেন, ইলাহিন নাসটাকে আগে না বলে পরে কেন বললেন, এভাবে প্রত্যেকটা বাক্য শব্দের মধ্যে হিদায়ত রয়েছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, যার জন্য আল্লাহ কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সরল পথের, সহজ পথের, সঠিক রাস্তার আল্লাহ তাআলা হিদায়াত দান করেন। এভাবে যুগে যুগে আল্লাহ তাআলা হিদায়াতের অনেক গ্রন্থ নাজিল করেছিলেন। একসময় তাওরাত, একসময় ইনজিল, একসময় সুহুফি মূসা ও ইব্রাহিম আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিন্তু সর্বশেষ হিদায়াতের গ্রন্থ হচ্ছে আল কোরআন। এরপরে হিদায়াতের আর কোনো গ্রন্থ নাজিল হবে না। কোরআনের হিদায়াত হচ্ছে সর্বোত্তম। কোরআন যে জিনিস আপনাকে শেখায়, কোরআনের যে শিক্ষা, এটা হচ্ছে সর্বোত্তম শিক্ষা। এর চেয়ে উত্তম হিদায়াত, উত্তম নির্দেশনা, উত্তম ওয়াজ, উত্তম উপদেশ কোরআনের চেয়ে অন্য কোথাও আপনি পাবেন না। যদি কেউ আপনাকে বলে যে আমি আপনাকে এর থেকে আরও সুন্দর, চমৎকার, আরও যুগোপযোগী, সময় উপযোগী আপনাকে পথ দেখাবো, আপনাকে বুঝাবো, আপনাকে একটা আদর্শ দিব, এটা মিথ্যা, এটা হতেই পারে না। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় কোরআন হিদায়াত করে সেই জিনিসের দিকে যেটা হচ্ছে আকওয়াম, যেটা হচ্ছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আমি আপনি হিদায়াতের দিক দিয়ে, আদর্শের দিক দিয়ে আমরা সবচেয়ে ধনী। পাশ্চাত্য বলেন, প্রাচ্য বলেন, কারো কাছে এমন কোনো আদর্শ নেই যা নিয়ে তারা গর্ব করতে পারে। তারা বারবার হুচুট খায়, মনে করে আমাদের আদর্শ উত্তম, পরে দেখা যায় না তারা ব্যর্থ হচ্ছে। আর আমাদের আদর্শ যুগ যুগ ধরে মাথা উঁচু করে আমরা আছি যে আমাদের এই কোরআন এর হিদায়াত হচ্ছে সর্বোত্তম। যখনই মুসলমানরা এই কোরআনকে আঁকড়ে ধরেছে তখনই মুসলমানরা সম্মানিত হয়েছে। আর যখনই কোরআন নামক এই হিদায়াত থেকে, আদর্শ থেকে মুসলমানরা দূরে সরে গেছে, মানুষ কি বলবে, সমাজ কি বলবে, আমি যদি কোরআনকে আঁকড়ে ধরি মানুষ আমাকে নিয়ে হাসবে, কোরআনের আদর্শ একটু আমরা বাদ দেই, এই সকল চিন্তা, চেতনা, হীনমন্যতা যখন মুসলমানদের মধ্যে চলে এসেছে তখনই মুসলমানরা লাঞ্ছিত হয়েছে, মুসলমানরা বঞ্চিত হচ্ছে, মুসলমানদের পতন শুরু হয়েছে। वो ज़माना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर,
वो ज़माना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और अब खार बने हो तारिके कुरआन होकर। আল্লামা ইকবাল বলেন ও জামানা মে, সেই যুগে সাহাবীদের যুগে, মুআজ্জাজ থে মুসলমান হোকার, যখন তোমরা মুসলমান ছিলে, কোরআনকে আঁকড়ে ধরেছিলে, হিদায়তের এই গ্রন্থকে, তখন তোমরা সম্মানিত ছিলে। আর্থিকভাবে দরিদ্র ছিলে, মিসকিন ছিলে, গরিব ছিলে, কিন্তু তোমাদের হিম্মত বাহাদুরি এমন ছিল, কোরআনওয়ালা হওয়ার কারণে পারস্য রোমান যারা ছিল তারা তোমাদের পায়ের নিচে এসে চুম্বন খেয়েছে। সুবহানাল্লাহ। ওর আর এখন খার বানিয়ে হো, এখন তোমরা লাঞ্ছিত অপমানিত, তারিকে কুরআন হোকার, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। নিশ্চয় এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক জাতিকে সম্মানিত করেন, আর এই কোরআন না মানার কারণে আল্লাহ তাআলা অনেক জাতিকে লাঞ্ছিত করেন। এবং এর বাস্তব নমুনা আমাদের চোখের সামনে আমরা দেখছি। সেই সাহাবীদের যুগে যারা সংখ্যায় কম ছিল, ভেড়া, ছাগল, উট ইত্যাদি তারা রাখাল ছিল, কোরআন মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কত সম্মানিত করলেন। আর বর্তমানে মুসলমানদের সংখ্যা কোটি কোটি, কিন্তু কোরআনের শিক্ষা থেকে, কোরআনের তালিম থেকে, কোরআনের হিদায়ত থেকে দূরে চলে যাওয়ার কারণে আজ মুসলমানদেরকে ফুটবলের মতো পৃথিবীতে তাদেরকে আঘাত করা হচ্ছে, মারা হচ্ছে। সম্মান বলতে মুসলমানদের আজ কিছু নেই। কোরআন হিদায়ত সবার জন্য, মানুষের জন্য, এমনকি জিন্নাতদের জন্য। সুবহানাল্লাহ। কোরআন এমন হিদায়ত, শোনার মতো একবার শুনলে কোরআন আপনাকে সঠিক পথের হিদায়ত দিবে, কিন্তু শুনতে হবে শোনার মতো, অন্যথা সারা জীবন আমাদের দেশে মাহফিল হয়। সুদখোর মাহফিল শোনার আগেও সুদখোর থাকে, মাহফিল শোনার পরেও সুদখোর থাকে। বেপর্দা, পর্দা সম্পর্কে আলোচনা করার আগেও বেপর্দা ছিল, পর্দা সম্পর্কে আলোচনা করার পরেও বেপর্দা থেকে যায়, হিদায়ত পায় নাই, কারণ সে শোনার মতো শোনে নাই। হিদায়ত গ্রহণ করার মন মানসিকতা নিয়ে শুনে নাই, মনোযোগ দিয়ে শুনে নাই। আর শোনার মতো শুনলে তিরমিজিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল্লাযী লাম তানতাহিল জিন ইয সামিআতহু হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। কোরআন হচ্ছে সেই হিদায়াতের গ্রন্থ যা জিন্নাতেরা যখন শুনলো, শোনার মতো কয়বার শুনেছে? একবার। শোনার মতো শুনলো, সঙ্গে সঙ্গে তারা বলল ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আজীব কোরআন শুনেছি। ইয়াহদি ইলার রুশদ, কোরআন সঠিক পথের হিদায়ত করে। সিদ্ধান্ত হচ্ছে ফাআমান্না বিহি, একবার শুনে তারা ঈমান নিয়ে এসেছে। শোনার মতো শুনলে একবারই যথেষ্ট। সুদখোর তার সুদ বাদ দিতে বাধ্য, ঘুষখোর তার ঘুষখোরি বাদ দিতে বাধ্য, হারামখোর তার হারাম উপার্জন বাদ দিতে বাধ্য। যার যেখানে গুমরাহি আছে, অন্ধকার আছে, যুলুমাত আছে, এগুলো বাদ দিয়ে সঠিক পথে যেতে কোরআন তাকে অবশ্যই সঠিক পথ দেখাবে, যদি আপনি কোরআনের চশমা আপনার চোখে লাগান। কিন্তু কোরআনের চোখ দিয়ে দেখতে হবে। হেদায়েত গ্রহণ করার মন মানসিকতা নিয়ে কোরআন অধ্যয়ন করতে হবে। তাহলে লাকাদ আনজালনা আয়াতিম মুবায়্যিনাত, এই সুস্পষ্ট আয়াত থেকে আপনি হেদায়েত পাবেন। প্রিয় ভাইরা, বর্তমানে এই কোরআন হচ্ছে হিদায়াতের একমাত্র গ্রন্থ। হেদায়েতের একমাত্র গ্রন্থ কয়টা? একটা। তার বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, রিয়াদুস সালিহিন, মিশকাত ইত্যাদি যে কিতাবগুলো আছে, এগুলো তো হিদায়াতের কালাম, এগুলো তো হিদায়াতের কিতাব না। বাকি সব হচ্ছে নোটবুক, ব্যাখ্যা, প্র্যাকটিক্যাল নমুনা। একটা হচ্ছে সিলেবাস, একটা হচ্ছে রেফারেন্স। স্কুল মাদ্রাসা যখন আমরা লেখাপড়া করি, মূল সিলেবাস একটা থাকে, আর এটার ব্যাখ্যা নোট বই। এর রেফারেন্সের জন্য আপনি আরও 3, 4, 5টা বই আপনি পড়ে থাকেন। মূল কিতাব একটাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এক কিতাবকেই আল কিতাব বলেছেন, সেটা হচ্ছে আল কোরআন। বুখারীকে আল কিতাব বলা হয় নাই, মুসলিমকে আল কিতাব বলা হয় নাই, হাদিস বা সুন্নাহকে আল কিতাব বলা হয় নাই। আল কিতাব কয়টা? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমস্ত প্রশংসা সেই সত্তা যিনি তার বান্দার উপর আল কিতাব নাজিল করেছেন, আল কোরআন নাজিল করেছেন। কোরআন হচ্ছে আল কিতাব, একমাত্র কিতাব। আর বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, হাদিস, সুন্নাহ যা আছে এগুলি সব হচ্ছে ওই কিতাবের ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেছেন এভাবে অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি এভাবে হবে। এটা হচ্ছে কোরআন নামক যে মূল কিতাবের একটা ধারা। এর ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল তিনি দেখিয়ে দিয়েছেন। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর জীবনটা এটা মূল সিলেবাস নয়, এটা হচ্ছে আল কোরআন নামক যে মূল সিলেবাস, ওটা ব্যাখ্যা। কানা খুলুকুহুল কোরআন। হযরত আয়েশা বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র ছিল আল কোরআন। তাহলে তার চরিত্র হচ্ছে আল কোরআনের ব্যাখ্যা, প্র্যাকটিক্যাল নমুনা।
তিনি ছিলেন আদর্শ, উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা। এখন যদি আমি সারা জীবন ব্যাখ্যা নিয়ে পড়ে থাকি, মূল কোরআন যদি আমি অধ্যয়ন না করি, তাহলে প্রকৃত হিদায়াত আমি পাবো না। হাদিস পড়তে হবে, সুন্নাহ পড়তে হবে, কিন্তু আগে কোনটা পড়তে হবে? কোরআন। আগে কোরআন অধ্যয়ন করতে হবে, কারণ এটা হচ্ছে মূল সিলেবাস। ওই কোরআনের ব্যাখ্যা হচ্ছে পৃথিবীতে যত হাদিস আছে, যত ইসলামী বই আছে, ইসলামী সাহিত্য আছে, ফিকা আছে, তাজউইদ আছে, যা আছে এগুলি সব হচ্ছে তাজউইদ হচ্ছে তাজউইদের জন্য নয়, তাজউইদ হচ্ছে কোরআন শেখার জন্য, হাদিস হচ্ছে কোরআন বোঝার জন্য, ফিকা হচ্ছে কোরআনের মতো আমল করার জন্য, সিরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কোরআন মেনেছেন তার জিন্দেগি, তার জীবনী। তো এগুলি সব হচ্ছে মূলত আল কিতাব, প্রকৃত হিদায়াতের কিতাব আল কোরআনের ব্যাখ্যা। আল্লাহ বলেন লাকাদ আনজালনা আয়াতিন মুবায়্যিনাত, এই মূল আল কিতাবের মধ্যে আমি এরকম সুস্পষ্ট আয়াত নাজিল করেছি। প্রিয় ভাইরা, কোরআন হচ্ছে সেই কিতাব, সেই একমাত্র কিতাব যার এক বাক্যের, একটি শব্দের যথাযথ অনুবাদ করা, তরজমা করা পৃথিবীর কারো সাধ্য নেই। আলিফ লাম মিম, আলহামদুলিল্লাহ, রাব্বিল আলামিন, আর রহমান, আর রাহিম, এরকম কোনো একটা শব্দের আল্লাহ তাআলা কী চেয়েছেন, এই শব্দ দ্বারা কী বোঝাতে চেয়েছেন, এর যথাযথ অনুবাদ করা, তাফসির নয়, তাফসির তো এটা অসাধ্য, অসম্ভব, সম্ভবই না ব্যাখ্যা করা, শুধু শাব্দিক অনুবাদ তরজমা করা, এটা গোটা মানবমণ্ডলীর জন্য অসম্ভব। তাহলে আমরা কি করি? আমরা যথাযথ করি না, যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু আমি করি। এজন্য আমরা বলি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। যিনি তাফসির করেন, ব্যাখ্যা করেন, অনুবাদ করেন, তিনি তার দুর্বলতা প্রকাশ করে শুরু করেন কথা, আর শেষ করার পর বলেন যে হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, এটা আমার পক্ষে যতটুকু সম্ভব আমি বলেছি, বাকি তো আল্লাহ তাআলা, তিনি প্রকৃত ইলম তার নিকট রয়েছে। কিন্তু কোরআনের যথাযথ ব্যাখ্যা করা, অনুবাদ করা, তরজমা করা, এটা গোটা মানবমণ্ডলীর জন্য সম্ভব নয়। কোরআনের এক শব্দ, এক বাক্যের তাফসির করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন পৃথিবীর যত সমুদ্র আছে সকল সমুদ্রকে যদি কালি বানানো হয়, যত গাছ আছে গাছগুলোকে যদি কলম বানানো হয়, এই কলম দিয়ে আর সমুদ্রের পানি নামক কালি দিয়ে যদি আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়, সকল গাছ শেষ হবে, কালি শেষ হবে, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের ব্যাখ্যা, তরজমা, অনুবাদ, তাফসীর, বিশ্লেষণ কিয়ামত পর্যন্ত এটা কারো পক্ষে করা সম্ভব নয়। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। ভাইরা, এই কোরআন হচ্ছে সেই একমাত্র কিতাব যা আমাদের নিকট আছে, যার এক বাক্য হাজার বছরে হারিয়ে যায়নি। কোরআনের মধ্যে একটা শব্দ ছিল, আল্লাহ বলেছিলেন, কিন্তু এখন নাই, আছে, অসম্ভব। 1450 বছর হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত একমাত্র কিতাব, শত শত বছর হয়ে যাওয়ার পরেও কোরআন থেকে একটা শব্দ, একটা অক্ষর এখনো হারিয়ে যায়নি, ভবিষ্যতেও হারাবে না। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই সেই একমাত্র কিতাব যার অনুকরণে, যার মতো করে ছোট্ট একটি বাক্য, ছোট্ট একটি আয়াত, শব্দ প্রণয়ন করা মানব দানব কারো পক্ষে সম্ভব নয়। আমি কোরআনের মতো সূরাতুল কাউসার বানাবো, সূরাতুল ইখলাস প্রণয়ন করবে, এটা কি সম্ভব? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করেছেন, যদি তোমাদের সন্দেহ থাকে এটি আমার কালাম না মুহাম্মদ নিজে আমার নামে চালিয়ে দিচ্ছে, তাহলে আমার নবীও মানুষ, তোমরাও মানুষ, দেখে কোরআনের মতো একটি সূরা নিয়ে আসো। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। যদি তোমাদের সন্দেহ থাকে আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি এটা কি আমার কালাম কিনা, তাহলে দেখি তোমরা এরকম একটি কালাম নিয়ে আসো। তোমরা একা নয়, শুহাদা, তোমাদের যত সহযোগী আছে, সাহায্যকারী আছে, মানব দানব মিনাল জিন্নি ওয়াল ইনস,
লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, সকল জিন্নাত ইনসান একত্রিত হয়ে কোরআনের মতো একটি কোরআন, 10টি সূরা, একটি সূরা, ফালিয়াতু বিহাদিসিন মিসলি, কোরআন মতো একটি কালাম, একটি শব্দ নিয়ে আসো। কোরআনের অনুকরণে ছোট্ট একটি বাক্য, মানব দানব কারো সাধ্যে নেই এই মতো একটি কালাম নিয়ে আসা। সুবহানাল্লাহ, এটি সেই কালাম। কোরআন হচ্ছে আসমানের নিচে জমিনের উপর একমাত্র কিতাব যা তাকে যে পড়ে বুঝে আমল করে তার জন্য সুপারিশ করে। কিয়ামতের দিন অনেকে সুপারিশ করবে, তারা বস্তু হবে, সত্তা হবে। যেমন শহীদরা শাফাআত করবে, সুপারিশ করবে, নবীরা সুপারিশ করবে, এরকম অনেকে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। কিন্তু একটা কিতাব সুপারিশ করবে, এটা অন্য কোনো কিতাবের ক্ষেত্রে বলা হয় না। একমাত্র কিতাব আল কোরআন। এত দামি একটি কালাম আমাদের নিকট আছে, কিন্তু মুসলমানেরা কোরআনের গুরুত্ব আমরা জানলাম না, বুঝলাম না। সহিহ মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। বেশি বেশি করে কোরআন অধ্যয়ন করো, কারণ এই কোরআনওয়ালাদের জন্য কিয়ামতের দিন শাফাআত করবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই সেই কিতাব যার দিকে দাওয়াত দিলে, আপনি যাকে দাওয়াত দিচ্ছেন সে হিদায়াত পাক না পাক আপনি পাবেন। আপনি কোরআনের হিদায়তের দিকে, কোরআনের তালিমাত, আদর্শের দিকে দাওয়াত দেওয়ার জন্য আপনি দাঁড়ালেন, যেমন আজ আমরা আলোচনা করছি। যারা শুনছে সে হিদায়াত পাক না পাক, কোরআনের মধ্যে আল্লাহ বলেন আপনি যখন আলোচনা করবেন, কোরআন দিকে আপনি দাওয়াত দিবেন, আপনারা হিদায়াত পাওয়াটা নিশ্চিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজিতে এসেছে, ওয়ামান দাআ ইলাইহি, কোরআনের দিকে যে ব্যক্তি দাওয়াত দিবে, হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তাকে আল্লাহ তাআলা সঠিক পথের হিদায়াত দিবেন। কারণ আপনি দাওয়াত দিচ্ছেন না বুঝে নয়, বুঝে। যাকে দিচ্ছেন সে আপনার না বুঝতে পারে, গ্রহণ না করতে পারে, কিন্তু আপনি যখন দাওয়াত দিতে দাঁড়িয়েছেন, আপনি তো বুঝে শুনে দাঁড়িয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা সঠিক পথের হিদায়াত দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এতক্ষণ আমরা আলোচনা করলাম এই কোরআনের গুরুত্ব নিয়ে, ফজিলত নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে। তাহলে এত গুরুত্বপূর্ণ একটি কালাম আমাদের নিকট আছে, তার কিছু দাবি আছে কিনা? কোরআন আমাদের নিকট কিছু দাবি করতে পারে কিনা? এই কোরআনের দাবি কি? প্রথম দাবি হচ্ছে সহিহ করে, বিশুদ্ধভাবে এই কোরআন, এত দামি একটি কালাম আল্লাহ তাআলা দিলেন, একমাত্র আমাদেরকে দিলেন, অন্য কোনো জাতিকে দেন নাই। তার দাবি হচ্ছে সহিহভাবে, বিশুদ্ধভাবে তিলাওয়াত শিখতে হবে। পেপার ম্যাগাজিন যেরকম আমরা পড়ি এরকম নয়, আরবি কথায় যেরকম আরবদের সাথে আমরা কথা বলি এরকম নয়। কোরআন তিলাওয়াতের আলাদা গ্রামার আছে, নিয়ম আছে, যেটাকে আমরা তাজউইদ বলি, ইজহার, ইদগাম, ইখফা, ইকলাব, মাদ, মাখরাজ, সিফাত ইত্যাদি। ওইগুলো সহকারে কোরআন তিলাওয়াত করতে হবে। এটা কোরআন নামক এই সবচেয়ে অমূল্য যে গ্রন্থ, কালাম আল্লাহ তাআলা দিয়েছেন, সেই কালামের হক হচ্ছে ওই রকম করে কোরআন তিলাওয়াত করতে হবে। আর আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে যে কোরআন তিলাওয়াত করে শুনিয়েছেন, আমরা একটু আগে বললাম এটা আল্লাহর কালাম, তিনি ওই তাজউইদ দিয়ে তিলাওয়াত করেছেন। জিবরিল আলাইহিস সালাম তাজউইদ দিয়ে তিলাওয়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজউইদ দিয়ে তিলাওয়াত করেছেন। আজ পর্যন্ত তাজউইদ সহকারে আমাদের পর্যন্ত এসেছে, কিয়ামত পর্যন্ত এভাবে চলবে। মন গড়া নিজের মন মতো কোরআন তিলাওয়াত করলে কোরআন পক্ষে নয় বরং বিপক্ষে কিয়ামতের দিন দাঁড়াবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিল সহকারে, তাজউইদের সাথে হক আদায় করে থেমে থেমে সুন্দরভাবে তিলাওয়াত করতে হবে। এরকম তিলাওয়াত করলে অক্ষরে অক্ষরে এক এক নয় বরং 10 করে আপনাকে সওয়াব দেওয়া হবে। অক্ষরে অক্ষরে কত করে? 10 করে। সুবহানাল্লাহ বলেন। অক্ষরে অক্ষরে 10 করে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। যে ব্যক্তি কোরআন থেকে তিলাওয়াত করবে, সহিহ করে বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা অক্ষরে অক্ষরে 1 নেকি দিবেন। তারপর এই 1 নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে তাকে অক্ষরে অক্ষরে 10 গুণ করে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। জান্নাতে লিফট আছে। কি আছে? জান্নাতি লিফট। জান্নাতীদেরকে জান্নাতি লিফটে ঢুকানো হবে। আবু দাউদ তিরমিজিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারকা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জান্নাতে ওই লিফটে ঢুকানো হবে,
তারপর বলা হবে কোরআন যেরকম তুমি দুনিয়াতে বিশুদ্ধ সহকারে কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেরকম সুন্দর করে সহি করে তুমি তিলাওয়াত করতে, এরকম এখন তিলাওয়াত করো। সহি করে যত আয়াত আপনার মুখস্থ আছে ততটুকু উপরে জান্নাতে আপনার স্থান হবে। কারো স্থান হবে 30 পারা, যেখানে শেষ সেখানে সর্বোচ্চ স্থানে সে পৌঁছে যাবে, সুবহানাল্লাহ। কারো 29 পারা, কারো 28 পারা, কারো 20 পারা মুখস্থ, কারো 10 পারা মুখস্থ, কারো 1 পারা মুখস্থ, ওই 1 পারা পর্যন্ত তার স্থান হবে। কারো 10 সূরা মুখস্থ, কারো 1 সূরা মুখস্থ। আর কেউ জান্নাতে লিফটে শুধু মারবে, কিন্তু লিফট উপরে যাবে না, কারণ তার 1 আয়াত মুখস্থ নেই। মুখস্থ করেছে বাংলা ভাষায়, বাংলা উচ্চারণে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা কি বাংলা না আরবি? এটা বাংলা। আ হয় নাই, হা হয় নাই, ইদহার ইদগাম হয় নাই। তাহলে এরকম তিলাওয়াত করলে আপনার লিফটের কারেন্ট থাকবে না। কারেন্ট না থাকলে কি লিফট উপরে যাবে? লিফটের কারেন্ট হচ্ছে কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেরকম দুনিয়াতে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে, এরকম তিলাওয়াত করতে হবে, তাহলে লিফট উপরে যাবে। আপনি জান্নাতের উপরে আপনি চড়তে থাকবেন, সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের প্রথম দাবি হচ্ছে কোরআন যেরকম আল্লাহ তাআলা নাজিল করেছেন সেরকম শিখতে হবে এবং সেরকম তিলাওয়াত করতে হবে। কোরআনের দ্বিতীয় দাবি হচ্ছে কোরআন শিখতে হবে, কোরআনের ইলম অর্জন করতে হবে, কোরআনের অর্থ জানতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। ইবনে মাজাহ, তাবরানী, বাইহাকিতে এসেছে আল ইলম শিখা, তালাব আল ইলম, আল ইলম শিখা, প্রকৃত জ্ঞান শিখা প্রত্যেক মুসলমান এর জন্য ফরজ, সুন্নত নফল নয়। এখানে আল ইলম দ্বারা কি উদ্দেশ্য? প্রকৃত ইলম কোনটা? সকল উলামা কেরাম একমত, এখানে সর্বপ্রথম হচ্ছে ইলমুল কোরআন। কিসের ইলম? কোরআনের ইলম, কোরআনের জ্ঞান। সব শিখলেন আপনি, কাতারে আসার আগে আপনি জানতেন না, তাহলে আপনি ইলম শিখেছেন, কিন্তু কোরআনের ইলম আপনি শিখেন নাই। আপনি মালের ইলম শিখেছেন, তিজারতের ইলম শিখেছেন। আর ফরজ হচ্ছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, কোরআনের ইলম শিখা। তাহলে কোরআনের দ্বিতীয় দাবি হচ্ছে কোরআনটা কি করতে হবে? শিখতে হবে। এভাবে যদি আপনি কোরআনটা শিখতে পারেন, আপনি সেই জাতি হবেন, শ্রেষ্ঠ জাতি হবেন, যার সম্পর্কে কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর বিশুদ্ধ বর্ণনা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি। আমরা সর্বশ্রেষ্ঠ হতে চাই কিনা? ইনশাআল্লাহ। এরা শুধু স্বপ্নের বিষয় নয়, মুখে দাবির বিষয় নয়, স্লোগানের বিষয় নয়, দেয়ালে লিখার বিষয় নয়, এটা বাস্তবে, এটা বাস্তবায়ন করার বিষয়। সর্বশ্রেষ্ঠ হতে হলে কোরআন শিখতে হবে, কোরআন অপরকে শিখাতে হবে। শিখতে শিখতে যদি আপনি মারাও যান, শিখতে পারেন নাই, আল্লাহকে তো এটা বলতে পারবেন না, হে আল্লাহ আমি চেষ্টা করছিলাম, পারি নাই, চেষ্টা করেছিলাম। ওই চেষ্টার কারণে আল্লাহ তাআলা আপনাকে যারা পারত তাদের মধ্যে শামিল করে দেবেন। সহিহ বুখারী এবং মুসলিম এসেছে বিশুদ্ধ বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم الذي يقرأ القرآن وهو ماهر به مع السفرة الكرام البررة। যারা কোরআন পড়ে বিশুদ্ধভাবে, কিয়ামতের দিন তাদের হাসর হবে নবীদের সাথে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সাথে। আর যে কোরআন পড়তে পারে না কিন্তু চেষ্টা করে, হাল ছাড়ে না, হা পারছে না, হা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সে বলে আলামিন, আলামিন সে বলে আলামিন, আলামিন, এভাবে সে চেষ্টা করছে। আল্লাহ নবী বলেন তার জন্য প্রত্যেকটা অক্ষরে দ্বিগুণ সওয়াব। আগে বলেছিলাম এক অক্ষরে কত? 10। আর এখন তা যদি দ্বিগুণ হয় তাহলে এই দ্বিগুণকে আবার 10-এ সে পাবে একে অক্ষরে অক্ষরে 20 করে। 2 নাকি কেন? একটা হচ্ছে তিলাওয়াতের, আর একটা হচ্ছে কষ্ট, সে যে স্বীকার করছে ওই কষ্ট, ধৈর্য, সবরের কারণ। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন ক্লাসে আসবো কিনা? ইনশাআল্লাহ। ভাইদেরকে বলবো, পর্দা আড়ালে যে আমাদের বোনরা আছে, আমরা কোরআন ক্লাসে আসবো। কোরআন ক্লাসে এসে পারলে তো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা নবীদের সাথে হাসর, আর না পারলে অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা দ্বিগুণ করে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আপনি একটা অক্ষর আপনি ভুল পড়ছেন, যেমন আপনি বলছেন কুল আউযু, কুল মানে বলো, আর কুল মানে খাও। এই ভুলটা আপনি কোরআন ক্লাসে বলেছেন, উস্তাদ বলছে কুল, আপনি বলছেন কুল। কোরআন ক্লাসে আপনি ভুল পড়ে অক্ষরে অক্ষরে দ্বিগুণ সওয়াব পাবেন, কারণ ক্লাসের মধ্যে ভুল বলতে কিছু না, আপনি চেষ্টা করছেন। আর এই ভুলটা কোরআন ক্লাসে না এসে আপনি নামাজে করলেন, তখন দ্বিগুণ তো নয়, বরং উল্টা গুনাহ হবে। এটা কোরআন ক্লাসের ফজিলত আছে না নাই? গুরুত্ব আছে না নাই? এই একই ভুল কোরআন ক্লাসে করলে দ্বিগুণ সওয়াব। আটকে যাচ্ছে, চেষ্টা করছে, ভুল পরে সওয়াব, কারণ সে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এই ভুলটা ক্লাসে না এসে
যদি আপনি নামাজে পড়েন বা একাকে তিলাওয়াত করেন, এর ভুলের কারণ কি আছে? গুনাহ আছে। অতএব আমাদেরকে কোরআন শিখতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমাদের নিকট পাঠানো হয়েছে, তার তো প্রধান দায়িত্বের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ বলেন প্রধান একটা দায়িত্বই হচ্ছে কোরআন শেখানো। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন কোরআন তিলাওয়াত করে করে শেখাবেন, আর আমাদেরকে আল কিতাব কোরআনের ইলম, হিকমত তিনি আমাদেরকে শেখাবেন। তাহলে আমাদেরকে কোরআনের অক্ষর শিখতে হবে আর কোরআনের অর্থ শিখতে হবে। এখন যদি আপনি শুধু কোরআনের অক্ষর শিখলেন, অর্থ শিখলেন না, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই সকল লোকদেরকে গাধা বলেছেন। এটা আমার কথা না, এটা কার কথা? আল্লাহ বলেছেন এরা হচ্ছে গাধা, যারা গাধার মতো পিঠে শুধু কিতাব বহন করে। একটা গাধার পিঠে এক কিতাব নয়, দুই কিতাব নয়, আপনি যদি পুরা লাইব্রেরি আপনি উঠিয়ে দেন, কোনো লাভ হবে? সে তো কোনো কিছু বুঝছে না। মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যাদেরকে তাওরাত দেয়া হলো, তাওরাত আল্লাহর কিতাব, কিন্তু তারা পড়লো না, শিখলো না, জানলো না, আল্লাহ বলেন এরা হচ্ছে গাধার মতো, শুধু কিতাব দেখে কিন্তু বুঝেও না, অধ্যয়ন করে না, শিখেও না। বি'সা মাসালুল কওম, এরা নিকৃষ্ট জাতি। কাযযাবু বিআয়াতি, আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, আল্লাহ বলেন এরা হচ্ছে জালিম, আল্লাহর কালামকে তারা বুঝলো না। তাহলে আমাদেরকে কোরআনের অক্ষর শিখতে হবে কোরআন ক্লাসে এসে, পাশাপাশি আমাদেরকে কোরআন অধ্যয়ন করে করে অর্থসহ আমাদেরকে কোরআনটা পড়তে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে। আর কোরআন অধ্যয়ন এটা একদিনের কাজ নয়, এটা এক মাসের কাজ নয়, এটা এক বছরের কাজ নয়, এটা গোটা জীবনের কাজ। সুবহানাল্লাহ। কোরআন অধ্যয়ন এটা একটি ব্যাপক, বিস্তৃত, সীমাহীন বিষয়। সমগ্র জীবনকে এই পথে দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। আমি আল্লাহর কালাম বুঝতে চাই, আমি আল্লাহর কালাম জানতে চাই। কোরআনের মধ্যে এমন একটি আয়াত নেই যেটা স্কিপ করা যায়, আচ্ছা এই সূরা বাদ দেন, এই আয়াত বাদ দেন, এরপরেরটা পড়ি। কোরআন স্কিপ করে কোনো একটি আয়াত পড়ার মতো নয়। এই জন্য সারা জীবন লেগে যাবে কোরআন বোঝার জন্য, কারণ কোরআনের মধ্যে দরকার নাই এমন একটি সূরা আমাকে বলেন আছে যে এই সূরা দরকার নাই, এই সূরাটি বা এই আয়াতটি অধ্যয়ন না করলে চলবে, এরকম কোরআনের মধ্যে একটি আয়াত নেই। আল্লাহ বলেন লাকাদ আনজালনা আয়াতিন মুবাইয়িনাত, পুরাটাই গুরুত্বপূর্ণ, পুরাটাই স্পষ্ট, এমন গুরুত্বপূর্ণ, এমন ভারত এই কোরআনের যে আসমান জমিন পাহাড় এই কোরআনকে সহ্য করতে পারে নাই। আপনি কোনটা স্কিপ করবেন, কোনটা বাদ দিবেন? কোরআন এত দাম, এত গুরুত্বপূর্ণ, আল্লাহ বলেন এই কোরআনটা যদি পাহাড়ের উপর নাজিল করি, পাহাড় খান হয়ে যাবে, পাহাড় খান হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষ যে কথাগুলো বলবো, কোরআনের দাবি হচ্ছে কোরআনময় একটি পরিবার গঠন করা। এখানে আপনারা যারা আছেন, বাবা আছেন, স্বামী আছেন, পর্দার আড়ালে বোনেরা আছেন, ঘরকে কোরআনময় একটি ঘর আমাদেরকে গড়তে হবে। এটা আমার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। কোরআনবিহীন পরিবার আপনি গড়বেন, বাচ্চাদেরকে সব শিখাবেন, কোরআন শিখাবেন না, একদিন আফসোস করতেই হবে। কারণ আপনি আপনার সন্তানকে কোরআন শেখাতে পারেন নাই, কুসন্তান হবেই, আপনার জন্য আফসোসের কারণ এই সন্তান হবেই। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মামলা করবেন, হে আল্লাহ, আমার এই কওম কোরআন ত্যাগ করেছে, সে তার পরিবারের বাচ্চাদেরকে সব শিখিয়েছে। মাহজুরা, হিজরত বলা হয় ত্যাগ করা। তার ঘরের সিলেবাসের মধ্যে, তালিমের মধ্যে সব ছিল, বাচ্চাদেরকে সব শিখিয়েছে, কিন্তু কোরআন শিখায় নাই, দোয়া শিখায় নাই, জিকির শিখায় নাই, মাসাইল শিখায় নাই। সন্তান সব জানে কিন্তু কোরআন জানে না। এরকম আমাদের অনেক সন্তান আছে না নাই? এটা আমার আপনার দায়িত্ব, কোরআন তাদেরকে শেখাতে হবে। সহিহ মুসলিম এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির ইন্নাশ শাইতানা লা ইয়াফিররু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। ঘরকে কবরস্থান বানিও না। যে ঘরে কোরআন নেই এটা হচ্ছে কবরস্থান। কবরস্থানে কেউ তিলাওয়াত করে না। ঘরের মধ্যে কোরআনের আওয়াজ থাকতে হবে, কোরআনের শব্দ থাকতে হবে। বাচ্চারা কোরআনের মধ্যে কোরআন তিলাওয়াত করবে। নিজে শিখেন, তাদেরকে শেখান।
কোরআন একটি পরিবেশ ঘরের মধ্যে তৈরি করেন। তিরমিজিতে এসেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যে দেহের মধ্যে কোরআন নেই এটা হচ্ছে ছাড়া বাড়ি, পরিত্যক্ত বাড়ি, জঙ্গলে মরুভূমিতে একা একটা বাড়ি, সেখানে সাপ থাকে, বিচ্ছু থাকে, জিন্নাত থাকে। যে ঘরের মধ্যে কোরআনের তালিম নেই, বাচ্চাদেরকে আপনি কোরআন শেখান নাই, এই বাচ্চাগুলো শয়তান হবে, সন্তান শয়তান হবে। আমরা বলি মানবরূপী শয়তান, রূপটা মানুষের, কাজটা শয়তানের। আমরা বলি না মানবরূপী পশু, মানে রূপটা মানুষের, কাজটা পশুর। কেন হলো? সব শিখিয়েছেন হিদায়াতের সর্বশেষ গ্রন্থ আল কোরআন শিখান নাই। ঘরের মধ্যে কোরআনের তালিম করবেন, আল্লাহ শান্তি দিবেন। কি দিবেন? টাকা দিয়ে শান্তি হয় না, পয়সা দিয়ে শান্তি হয় না, শান্তি হবে কোরআনের দার্স দিয়ে, কোরআনের আলোচনা দিয়ে। আমার কথা নয়, সহিহ মুসলিমে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাজতামা'a কওমুন ফী বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, যখন আল্লাহর একদল বান্দারা আল্লাহর কোনো ঘরে বসে বসে কোরআন তিলাওয়াত করবে, নিজে কোরআন তিলাওয়াত করে বাচ্চাদেরকে শেখাচ্ছে, স্ত্রীকে শেখায়, স্ত্রী স্বামীকে শেখায়, ঘরের মধ্যে কোরআনের পরিবেশ, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, পরস্পর কোরআনের দার্স যে কোরআন থেকে আলোচনা হয়, তখন আল্লাহ তাআলা 4টা পুরস্কার ওই ঘরওয়ালাকে দান করেন। সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ সাকিনা, শান্তি নাজিল করবেন। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বাবা মা সন্তানকে, সন্তান বাবা মা, পরস্পর দেখা মাত্র আল্লাহ একটা অজানা শান্তি সেখানে সৃষ্টি করে দিবেন। স্বামী বলে ঘরে গেলেই শুরু হয়ে যায় ঝগড়া, শুরু হয়ে যায়। কোত্থেকে যে শুরু হয় এটা আমি জানি না, কারণ ঘরের মধ্যে ফেরেশতা নাই, ঘরে জিন্নাত থাকে, ঘরে শয়তান থাকে, ঘরের মধ্যে কোরআন নেই, কোরআনের আলোচনা নেই। সর্বশেষ কখন আমার ঘরের মধ্যে আমার সন্তানরা কোরআন তিলাওয়াত করেছে আমরা অনেকেই জানি না। তাহলে শান্তি আসবে কীভাবে? নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ সাকিনা শান্তি নাজিল করবেন যখন ঘরের মধ্যে এভাবে আজকের মতো এভাবে হালকা হবে, এভাবে কোরআনে আলোচনা হবে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, দ্বিতীয় পুরস্কার তারা রহমত দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে ঢেকে ফেলবেন। ওয়া হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে ফেলবে। মসজিদে আসলে শান্তি না অশান্তি? কেন? মসজিদে ফেরেশতা আছে, এই ফেরেশতাদেরকে আপনার ঘরে দাওয়াত দিয়ে নিয়ে যান। ফেরেশতারা আপনার ঘরে যাবে কখন? যখন মসজিদের আমল ঘরে চালু করবেন, ঘরের মধ্যে মাঝে মধ্যে নামাজ পড়বেন, ফরজের পর সুন্নতগুলো ঘরে পড়েন, ঘরের মধ্যে তিলাওয়াত, দিনে আলোচনা, তখন ফেরেশতারা কোথায় যাবে? ঘরে যাবে। তখন ওই শান্তিটা ঘরের মধ্যে আপনি পাবেন। আর সর্বশেষ এবং সবচেয়ে বড় পুরস্কার, কোরআনের আলোচনা ঘরের মধ্যে করলে ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলা তার নিকট নাম নিয়ে নিয়ে বান্দাদের আলোচনা করেন। ফেরেশতাদের মাজমায়ে বলেন, হে ফেরেশতারা, জমিনে আমার বান্দারা তাদের ঘরে আমার আলোচনা করছে, আমি আমার আরশে এখন তাদের আলোচনা করব। ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে কোরআন সম্পর্কে আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করুন, সুন্নাহওয়ালা হওয়ার তৌফিক দান করুন, দ্বীনদার আমাদের সবাইকে হওয়ার তৌফিক দান করুন। সালিহিন, যাকিরিন, শাকিরিন, আবিদিন, তাইবিন, আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল করুন। আমরা যেন সবাই আল্লাহর কোরআনকে, আল্লাহর কালামকে ভালো করে পড়তে পারি, শুদ্ধ করে শিখতে পারি, পড়তে পারি, জানতে পারি, অধ্যয়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। অসুস্থ ভাইদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। ঋণগ্রস্তদেরকে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। সাংসারিক ঝামেলা, অশান্তি যাদের আছে আল্লাহ তাআলা অশান্তি দূর করে সুখময় জীবন যাপন করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।